যাচ্ছেন, আল্লাহর জান্নাতের প্রতি ততই আকৃষ্ট হয়ে যাচ্ছেন। দীর্ঘ সময় যাওয়ার পর আজরাইল আলাইহিসসালাম জোরে একটি চিৎকার দিয়ে ডাক দিলেন, ওহে আল্লাহর নবী ইদ্রিস, আপনি ফিরে আসুন, আমাদের দুনিয়ায় যাওয়ার সময় হয়ে গিয়েছে। এখনই আমরা দুনিয়ার দিকে রওনা দেব এবং আপনাকে দুনিয়ায় রেখে আমি আমার কর্মে ব্যস্ত হয়ে যাব। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল দায়িত্বের বোঝা আমার মাথার উপরে রয়েছে। ইদ্রিস আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামের কথা শোনা মাত্রই তিনি জান্নাত থেকে পেছনের দিকে ফিরে গেলেন। তিনি আস্তে আস্তে অগ্রসর হয়ে জান্নাতের বাইরে আসলেন। জান্নাতের বাইরে এসে জুতা পায়ে দিয়ে আবার লাফ দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে গেলেন। আর এমন কাজ দেখে হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, ভাই, আপনি কেন আবার জান্নাতের মধ্যে ঢুকলেন? আমাদের তো এখনই দুনিয়ায় যেতে হবে। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন আবার ফিরে আসি এবং আমার জুতাগুলো আমি বাইরে রেখে যাই। আমার ওয়াদা মতো আমি আমার জুতাগুলোকে বাইরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে দেখে আবার বাইরেও বেরিয়ে এসেছি। তো আপনার সাথে যে ওয়াদা করেছিলাম সেটা আমি পূরণ করেছি। হয়তো আপনি একটি বিষয় ভুলে গিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, মওতের পর যদি কোনো ব্যক্তি কোনো জান্নাতে প্রবেশ করে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থেকে যাবে, কখনোই সে জান্নাত থেকে বের হবে না। আপনি আমার রূহ কবজ করেছেন, অর্থাৎ আমার মওত হয়েছে। মওতের পর আমি জান্নাতে প্রবেশ করেছি। আর আল্লাহর ওয়াদা হচ্ছে, কেউ যদি জান্নাতে একবার ঢুকে তাহলে সে আর জান্নাত থেকে বের হবে না। আমি যেহেতু জান্নাতে ঢুকেছি মওতের পরে, অতএব আল্লাহর হুকুম আমার জন্য বাস্তবায়িত হবে। আমি জান্নাত থেকে বের হব না। ইদ্রিস আলাইহিসসালাম যখন বের হতে অস্বীকৃতি জানালেন, তখন আজরাইল আলাইহিসসালাম জোরাজুরি করতে লাগলেন। ইদ্রিস আলাইহিসসালাম নাছোড়বান্দা, তিনিও যাবেন না ইরাদা করলেন। আজরাইল আলাইহিসসালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বললেন, হে আল্লাহ, আপনি বললেন তাকে জান্নাত দেখানোর জন্য, আর তিনি এখন জান্নাতে ঢুকে জান্নাত থেকে বের হতে নারাজ। হে রাব্বুল আলামিন, আমি এখন কি করব? আপনি ফয়সালা দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, ইদ্রিসকে বেহেশতেই থাকতে দাও। আমি আমার নবী ইদ্রিসের নসিবে এভাবেই জান্নাত লিখে রেখেছিলাম। সে জান্নাতে এভাবেই আসবে এবং জান্নাতে এভাবেই থেকে যাবে। অতএব তুমি দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাও। আমার ইদ্রিসকে জান্নাতের নিয়ামত সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের এমন মত দেখে হযরত আজরাইল আলাইহিসসালাম হাসতে হাসতে হযরত ইদ্রিস আলাইহিসসালামকে জান্নাতে দিয়েই বিদায় হয়ে গেলেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।